আমরা আপনাদের জানা বিষয়গুলো কি একটু চর্চা করে নেব। কোচিং ক্লাসে করা হয়, ক্লাসে শিক্ষার পরে আবার প্রাইভেট বা কোচিং সেন্টারে গিয়ে যেভাবে বাচ্চারা ওই বিষয়গুলো কি চর্চা করে, ঠিক সেই রকমই আমরা কিছু আয়োজন রেখেছি আজকে। বাংলাদেশ জামায়াত ইসলামীর 4 দফা কর্মসূচির দাওয়াত দেওয়ার পরেই যে কর্মসূচিটা, সেটা হলো সংগঠন ও প্রশিক্ষণ। এটা একটি চলমান ধারা। মূলত দাওয়াতের পরে মানুষকে প্রশিক্ষিত করার জন্যই এই ব্যবস্থাপনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা করেছেন। আল্লাহ রসুল তার সাহাবীদেরকে তার সাথে রেখে প্রশিক্ষণ দিতেন প্রতিনিয়ত, এবং সেই প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন। তো এখন জিবরাইল আসবে না, ওহীর পথ বন্ধ, কিন্তু আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিষয়, দুইটি জিনিস আল্লাহ রসুল আমাদের কাছে রেখে গেছেন। একটি হলো আল কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস। এই দুইটাকে ভিত্তি করেই পরবর্তী উম্মতেরা চলবে, সেই দায়িত্ব আল্লাহ রসুল দিয়ে গেছেন। আমাদের এই সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রচেষ্টারত একটি সংগঠন। এটাই আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের ক্ষেত্রে ওই প্রশিক্ষণটা আমরা ওখান থেকে নেব, নিয়ে নিজেদেরকে তৈরি করব। কর্মসূচিগুলো আপনাদের হাতে আছে। আমরা চেষ্টা করব এই কর্মসূচি যেভাবে আছে সেভাবেই সবল করার জন্য। তবুও মানবীয় দৃষ্টিতে একটু সময় এদিক সেদিক হয়ে যেতে পারে, সেটা আমরা শেষ পর্যন্ত কভার করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের উপস্থিতি, ডেলিগেট কার্ড, ডেলিগেট ফি ইত্যাদি বিষয়গুলো সংক্ষেপে সারার চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনারা এগুলোর প্রতি মনোযোগী হয়েছেন। আপনাদেরকে দেখতে হবে আপনার পাশে যিনি বসা আছেন তার গলায় ডেলিগেট কার্ড ঝুলানো আছে কিনা। এটা আপনাদের সবার দায়িত্ব, কেন সতর্কতা আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। সেই কারণে এটা দিয়ে খেয়াল রাখবেন। পাশে যিনি ঘুমাবেন, আপনারই দায়িত্ব হলো তার পিঠে একটু মোছা দেওয়া, হাত দেওয়া, নাড়া দেওয়া। এটা আপনার করবেন, তাহলে সওয়াব পাবেন আপনি। আমরা অনেক সময় দেখি যে পাশে উনি একটু মুরব্বী ঘুমাইছে, থাক না, ওনাকে একটু নাড়া দেন, একটু সহায়তা করেন, দেখবেন আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আর অ্যান্ড্রয়েডের যুগে তো এখন লেখে আমরা অনভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা একটু অভ্যস্ত করার জন্য আপনাদেরকে বলছিলাম আপনারা ডায়েরি নিয়ে আসবেন, কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় আসেন না। নোটগুলো আপনার কাছে থাকলে ভালো হয়। তারপর আমরা একটা নোটবুক দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, আর সেটাকে ব্যবহার করবেন, অথবা আপনি যেটা নিয়ে আসেন বাসা থেকে সেটাকে হাতে রাখবেন। কয়েকটি বিষয় প্রস্তুতির কথা আপনাদেরকে বলা ছিল চিঠিতে। আমরা আশা করবো নিশ্চয়ই সেই প্রস্তুতিগুলো আপনারা নিয়ে আসছেন। গ্রুপ আলোচনার সময় আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ওই সময়টা যদি মনে করেন যে এখন একটু রিল্যাক্স, আমি একটু ঘুরে আসি, অথবা একটু মোবাইলে কথা বলে আসছি, সেটা না করলে ভালো হবে। এ ব্যাপারে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আলোচকগণ সবাইকে বলা আছে নির্দিষ্ট সময় শেষ করবে। তারপরও এইটা চালু করতে গিয়ে দেখা যাবে যে একটু শেষ সমাপ্তিতে যাওয়ার জন্য একটু সময় লেগে যাবে। এই জন্য শেষের দিকে একটু সময় বেড়ে যেতে পারে। এটা আপনাদের কাছে আগে বলে নিলাম, যাতে আবার মনে আপনাদের ভিতরে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। তো একটু আমি দেখে নিতে চাই সুযোগে যে 2025-এর প্রার্থী কে কে আছেন, একটু হাত তুলবেন। 2025 সালের প্রার্থী, 2025-এর প্রার্থী যারা আছেন একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা বিশাল সংখ্যক 2025-এর প্রার্থী। এটা আপনার কত বছর প্রার্থী থাকবেন সে বিষয়টা তো আমাদের আলোচনায় আসবে পরে, আমরা দেখে নেবো ইনশাআল্লাহ শেষের দিকে, এখন আর সুযোগ নেই। 2026-এর প্রার্থী কে কে আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2026
জি হাত নামান। 2025 না 26 না, এর বাইরে কারা আছে তারা হাত তুলেন, একটু হাত তুলেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, মাশাআল্লাহ সংখ্যা খারাপ না একবারে। মাশাআল্লাহ মানে 25 না 26 না তার আগে, অর্থাৎ 24, 23 কেউ আছেন নাকি? 23 সালের প্রার্থী? ও 23 সালে আরো এখানে ওইদিকে আছে 23 সালের প্রার্থী। 23 সালের প্রার্থী যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অনুরোধ করবো ওনাদের ফর্মটা পরিবর্তন করে এখনকার সময়ের একটা ফর্ম নিয়ে এটা দেন। কারণ ইতিমধ্যে আমাদের কাছে এরকম আসার পরে আমরা একটু লজ্জিত হয়েছি কেন্দ্রের কাছে যে 23 সালের 22 সালের প্রার্থী এখন প্রার্থী হয়ে যাক, মানে কন্ট্রাক্টে আসতেছেন। এতদিন কোথায় ছিলেন, কি করছেন? অন্য কোনো দল করে আবার আসছেন কিনা, যে অন্য একটা দল করে তারপরে আসি আবার জামাত ইসলামীতে দেখে আসি, এরকম হইতে পারে, থাকতে পারে। আল্লাহর রাস্তে দায়িত্বশীল যারা আছেন তারা একটু খেয়াল করবেন, এই সমস্ত ভাইদের ফর্মটা পূরণ করে দেবেন, ঠিক আছে? তাহলে আমার মনে হয় সহজ হবে। তাহলে হাত যারা তুললেন, যেভাবে তুললেন, এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন, ওই কথা তো সমাপ্তিতে আসবে, তারপরে একটু একটু ঝালাই করে নিই এর পরে কি আর, মানে 27 ডিসেম্বরের পরে কি আর এরকম হাত তুলতে চান নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশা করি আপনারা আজকের যে কর্মশালা এবং টিসি শিক্ষা শিবির, আমরা সামান্য কিছু আলোচনা রেখেছি, আর বাকিগুলো গ্রুপ ভিত্তিক আলোচনা হবে। জায়গা একটু সংকট আছে, সংকট থাকলে আমার মনে হয় আমরা কভার করে নিতে পারবো। এই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। গ্রুপ আলোচনার সময় আপনারা চেয়ারগুলো নিজেরাই গুছিয়ে নেবেন। আমরা শুধু গ্রুপ পরিচালকের নাম, সহকারী পরিচালকের নাম ঘোষণা করব, বাকিগুলো আপনারা অ্যারেঞ্জমেন্ট করেন। আপনারা সবাই ইউনিট সভাপতি, আপনারা স্বেচ্ছাসেবক, এলাকায় দায়িত্ব পালন করেন, সেভাবে এটা করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। ঘুম পরিহার করবেন, মোবাইল পরিত্যাজ্য বলবো না, খুব জরুরি হলে মেসেজের মধ্য দিয়ে কাজ সারবেন। কানে মোবাইল না দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবশেষে সবাইকে সুস্থ রাখুন আল্লাহ রাব্বুল আলামিন, এই দোয়া করি। এবং শেষ পর্যন্ত যদি আমরা থাকতে পারি এখান থেকে, আমার যে অল্প সময় আছে, এই জুলাই মাস গেলে আর মাত্র 5 মাস, এই 5 মাসের আবার শেষের মাসটা আমরা খুব ভালো পাবো না। এই কারণে আবার সামনে নির্বাচন চলে আসতেছে, এই জন্য আপনাদের প্রস্তুতিটা সহ বাকি কাজ আমাদের সম্পন্ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।